প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরব যেখানে দেখবেন যে ব্রয়লার যে মুরগি রয়েছে, সে ব্রয়লার মুরগি জীবিত অবস্থায় লাখ টাকা, আবার মৃত অবস্থায় লাখ টাকা তার মূল্য হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে? অর্থাৎ ব্রয়লার যে খামারগুলো রয়েছে, সেই খামারগুলোতে যে ব্রয়লার মুরগিগুলো মৃত্যুবরণ করে, সেই মুরগিগুলোতে কিভাবে তারা লাখ টাকা অর্থ ইনকাম করে, সে বিষয়টি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন আমরা আজকে একটি খামারে এসেছি এবং একটি খামারে একটি ব্রয়লার মুরগি দেখতেছেন মারা গেছে। এখন এই ব্রয়লার মুরগিটি কি করা হবে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার নাম কি? শুভেন। আপনি মুসলিম নাকি? নামাজ পড়তে যাবেন? তাহলে আপনাকে বেশি প্রশ্ন করা যাবে না। তো আপনার ঠিকানাটা দেন তো একটু। কিনে মানে আপনার ঠিকানাটা, আপনার বাসা কোথায়? বাসা আমার নাতরা। তা শুনেন, আপনি যে এই ফার্মে আছেন, আপনি কি এখানে কর্মচারী হিসেবে আছেন না আপনার নিজের ফার্ম? কর্মচারী কর্মচারী হিসেবে আছেন। আপনাকে মাসে কত বেতন দেয়? এই 10,000। 10,000? তো 10,000-এ আপনি আপনার পরিবার নিয়ে ভালো মন্দ খেয়ে বাঁচতে পারেন তো নাকি? হুম। দাবা এ এ মুরগি এখন ফেলে দিবেন? না, ঠিকই আছে, পানি বেরিয়েছে তো, বেরিয়েছে, দেখছো বেরিয়েছে রে। আরে ধোকা নাই। মানুষের আন্দাজ আছে। বাবা, এদি শুধু কা বকশি ফেলায় তাহলে তো সেই মাছ উঠবে। আর এগুলো ভিডিও করে কি করেছে? প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন আমরা যে খামারটিতে এসেছি, সেই খামারটিতে যে ভাইটির পরিচয় আমরা জেনেছি এবং তিনি তার খামারের যে ব্রয়লার মুরগিগুলো রয়েছে, অর্থাৎ সাধারণত দেখবেন যে ব্রয়লার খামার করার পরে সাধারণত ব্রয়লার খামারে বিভিন্ন কারণে সেই ব্রয়লার মুরগিগুলো মারা যায়। আর এই মৃত মুরগিগুলোকে আপনারা যে আয়ের উৎস হিসেবে মনে করেন, তাহলে অবশ্যই তাকে আয়ের উৎস হিসেবে ব্যবহার করতে পারবেন। অবশ্যই তিনি যেভাবে দেখলেন যে তিনি মৃত যে মুরগিগুলো রয়েছে, সেই মুরগিগুলোকে কেটে কেটে তিনি মাগুর মাছকে দিয়েছেন। অর্থাৎ আপনারা যে পুকুরটি দেখলেন, সেই পুকুরটিতে কিন্তু থাইল্যান্ডের মাগুর, অর্থাৎ যা আমরা বলে থাকি, সেই মাগুর মাছকে খাওয়ার জন্য তাকে কিছু কিছু করে কেটে দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা এমন একটি সিস্টেম তৈরি করেছে যেখানে আপনাদের এই ব্রয়লার মুরগিগুলো যে মৃত্যুবরণ করে, সেক্ষেত্রেও তাদের কোনো সমস্যা নেই। সেগুলোকে তারা কুচি কুচি করে কেটে সেখানে অবশ্যই সে মাছগুলোকে খাওয়াবে। আবার এক পাশে যেভাবে এ পাশেও যেমন তাদের ইনকাম বা অর্থ আসবে, অনুরূপভাবে তারা সেই মাছ অর্থাৎ মাগুর মাছ হতেও তারা অর্থ ইনকাম করতে পারবে। অর্থাৎ আমরা যদি আপনাদের বলি, তাহলে এটা পরিপূরক আয়ের উৎস হিসাবে, অর্থাৎ ব্রয়লার মুরগির পরিপূরক আয়ের উৎস হিসাবে আপনারা এভাবেই মৃত ব্রয়লার মুরগিগুলো ব্যবহার করতে পারেন। তাই আমরা অবশ্যই বলবো যে আপনারা যারা ব্রয়লার মুরগি খামার করবেন, তারা অবশ্যই সচেতন থাকবেন, যাতে আপনারা যেখানে ব্রয়লার মুরগির খামারটি করবেন তার পাশাপাশি যাতে আপনার একটি পুকুর থাকে। আর পুকুর থাকলে কি হবে, যে আপনারা যে মৃত ব্রয়লার মুরগিগুলো রয়েছে সেগুলোকে বা তার যে তার যে পায়খানা বা বিভিন্ন ধরনের যে পয় নিষ্কাশন করে, সেগুলো আপনারা সেইখানে সেইখানে দিতে পারেন। এবং সেগুলো যদি আপনারা সেই পুকুরে দেন, তাহলে দেখবেন যে মাগুর মাছ যেটি রয়েছে সেগুলো কিন্তু এগুলো খুব পরিমাণে খায়। বা আপনারা পাঙ্গাস মাছ লালন পালন করার ক্ষেত্রেও কিন্তু আপনারা এই মৃত ব্রয়লার মুরগিগুলো সেখানে ব্যবহার করতে পারবেন। তাই অবশ্যই এই কৌশলটি অবলম্বন করতে হবে আমাদের। তাহলে দেখবেন যে আমরা
এই ব্রয়লার মুরগি খামারে সবচেয়ে বেশি লাভবান হব। আপনারা দেখতেছেন যে আমরা যে পুকুরটিতে কিছুক্ষণ আগে ব্রয়লার মুরগিগুলো দেওয়া হয়েছে, সেগুলো দেখুন যে প্রচুর পরিমাণে খাচ্ছে। অর্থাৎ এখানে পাঙ্গাস মাছ লালন পালন করা হচ্ছে মূলত, যদিও কিন্তু পাঙ্গাস মাছ লালন পালন আপনারা করলেও ব্রয়লার মুরগি খাওয়াতে পারবেন। আবার যদি পাঙ্গাস মাছ লালন পালন না করে আপনারা যদি থাইল্যান্ডের মাগুর মাছ লালন পালন করেন, সেক্ষেত্রেও আপনার মৃত যে ব্রয়লার মুরগিগুলো রয়েছে সেগুলোকে আপনি খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনারা দেখবেন যে এই মৃত ব্রয়লার মুরগিগুলো বা তার যে পয় নিষ্কাশনগুলো রয়েছে সেগুলো যদি আপনারা খাওয়ান, তাহলে দেখবেন যে সে মাছগুলো দ্রুত গতিতে বৃদ্ধি হয়। এখন বিষয় হচ্ছে যে এই কৌশলগুলো অবশ্যই অবলম্বন করতে হবে আপনাদের নিজেই। কারণ আপনি যদি চান তাহলে আপনারা একটি পুকুরের উপরেও ব্রয়লার মুরগি খামার করতে পারেন। তার যে পায়খানা বা সব কিছু রয়েছে সেগুলো যখন পড়ে যাবে সেগুলো সে পুকুরে পড়বে, সেক্ষেত্রেও সমস্যা নেই। আবার আরেকটি কাজ করতে পারেন আপনারা, আপনারা যদি চান যে আমরা থাইল্যান্ডের মাগুর লালন পালন করবেন, সেক্ষেত্রেও করতে পারেন। অর্থাৎ যে মাছগুলো এই উচ্চৃষ্টাংশগুলো খেয়ে জীবনযাপন করতে পারে বা বড় হতে পারে, সেগুলোর ক্ষেত্রে আপনারা এই ধরনের খাদ্যগুলো প্রদান করবেন। কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেশি মাছগুলো কিন্তু এই খাদ্যগুলো সাধারণত গ্রহণ করে না, তাই দেশি মাছের ক্ষেত্রে আপনারা কখনোই এগুলো ব্যবহার করতে পারবেন না। তাই আমরা বলবো যে আপনাদের ব্রয়লারের খামার করতে গেলে অবশ্যই এই কৌশলগুলো অবলম্বন করতে হবে। আর ব্রয়লারের খামারের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে শীতকালে অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ একটু তাপমাত্রা বেশি হলে যেরকম সমস্যা, অতিরিক্ত শীতের কারণেও কিন্তু ব্রয়লার মুরগির বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। তাই অবশ্যই ব্রয়লার মুরগির খামার করতে হলে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, এবং যদি আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যদি আপনারা ট্রেনিং নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো, কারণ এখান থেকে ট্রেনিং নিলে আপনারা সহজে সেগুলো লালন পালন করতে পারবেন।